আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর মহাসচিব মার্ক রোতে বলেছেন, আগামী 5 বছরের মধ্যে যে কোনো একটি ন্যাটোভুক্ত দেশে হামলা করতে পারে রাশিয়া। এবং এই যে আশঙ্কার কথাটি, এটি বিভিন্ন সময়ে বিভিন্নজন বলেছেন, কিন্তু যখন ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই আশঙ্কার কথা বলেন, তখন সেটি অবশ্যই ভয় দেখানোর বিষয়, অথবা রাশিয়ার বিরুদ্ধে সামরিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখার ইঙ্গিতই দেয় বলে বিশ্লেষকরা বলছেন। তিনি বলছেন যে আক্রমণগুলো এমন হবে যা তাদের দাদা দাদি কিংবা তারও আগে যারা ছিলেন তারা যেমন রাশিয়ার আক্রমণের মুখোমুখি হয়েছিলেন, ঠিক তেমনি আক্রমণ হতে পারে বলে তার আশঙ্কা রয়েছে। রাশিয়া কি বলছে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইউরোপে আক্রমণ করার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু ইউরোপ যদি যুদ্ধ করতে চায় তাহলে তিনি এখনই যুদ্ধ করতে প্রস্তুত আছেন। ইউরোপ কি এখনই যুদ্ধ করতে চায়? ইউরোপ এখনই যুদ্ধ করতে চায় না, এবং যুদ্ধ ঘোষণা করার কোনো ইঙ্গিত ইউরোপ দিচ্ছে না। ইউরোপ শুধুমাত্র বলছে যে তারা আশঙ্কা করছে যে তারা রাশিয়ার আক্রমণের শিকার হতে পারে, তারা আক্রান্ত হতে পারে। অর্থাৎ ইউরোপের বা ন্যাটোর কথার ভেতরে এক ধরনের অনাস্থা, এক ধরনের অবিশ্বাস এবং এক ধরনের আক্রান্ত হওয়ার আশঙ্কার কথাই প্রতিফলিত হয়েছে। কেন এই অনাস্থা? বিশ্লেষকরা বলেন যে 2022 সালে যখন রাশিয়ার 2 লাখ সেনা ইউক্রেনের সীমান্তের ভিতরে ঢুকে পড়ে বিশেষ অভিযানের নামে, এবং রাশিয়া এই যুদ্ধটি যখন চালায়, তারও আগে ভ্লাদিমির পুতিন ঠিক এ ধরনের কথা বলতেন যে ইউরোপে আক্রমণ করার কোনো ইচ্ছা তার নেই। ফলে এখন এই ইউরোপের নেতারা এক ধরনের অনাস্থায় ভোগেন বলে বিশ্লেষকরা বলছেন। কোন সময়ে এসে মার্ক রোতে এই আশঙ্কার কথা জানালেন? যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার জন্য একটা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং যখন রাশিয়ার দেয়া যে শর্ত, জমি ছেড়ে দিতে হবে ইউক্রেনকে, ডনবাস পুরোটাই নিয়ে নেবেন পুতিন, এই ধরনের শর্তের সঙ্গে যখন যুক্তরাষ্ট্র একাত্ম হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এসে মার্ক রোতে এই ধরনের কথা বলছেন। এই যখন মার্ক রোতে এই আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বলছেন, তখন বিশ্ব পরিমণ্ডলে ইউরোপ নিয়ে বড় ধরনের কি কথা হচ্ছে? এই যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইউরোপের বর্তমান যে নেতারা রয়েছেন তারা দুর্বল। ইউরোপ এত বেশি পরিমাণে অভিবাসীদেরকে গ্রহণ করেছে যে ইউরোপ একটা সভ্যতাগত বিলুপ্তির মুখোমুখি হতে পারে বলে ট্রাম্পের আশঙ্কা রয়েছে। আবার ধরুন, ন্যাটো সারা জীবন ধরে বাড়তেই থাকবে এরকম একটা সম্প্রসারণশীল সামরিক জোটের ধারণা থেকে বের হয়ে আসতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন। এখন ন্যাটো নিয়ে আপনারা তো জানেনই যে যুক্তরাষ্ট্র যখন কথা বলে তখন সেটা প্রণিধানযোগ্য হয়ে ওঠে, কারণ ন্যাটো চালানোর জন্য খরচের বেশিরভাগটাই যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, এবং যুক্তরাষ্ট্রকে মাথার উপরে রেখেই এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো তৈরি হয়েছিল মাত্র 12টি দেশ দিয়ে, যা এখন 32টি দেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, সবচেয়ে বেশি দিন টিকে থাকা বিশ্বের সামরিক জোট হিসেবে এখন আবির্ভূত হয়েছে। আর এই ন্যাটো জোটের একটি দেশকে যদি রাশিয়া আক্রমণ করে বসে, এবং তখন তারা 4 ধারা অনুযায়ী নিজেদের ভিতরে আলাপ আলোচনা করবে, এবং যদি তারা কনভিন্স হয় যে হ্যাঁ সত্যি সত্যি রাশিয়া আক্রমণ করে বসেছে ন্যাটোভুক্ত কোনো একটা দেশে, তখন ন্যাটোর 5 ধারা অনুযায়ী বাকি সবগুলো দেশ নিজেরাও আক্রান্ত হয়েছে বলে ধরে নেবে, এবং এই যুদ্ধে যার যা সামর্থ্য আছে, মানে যে যতটুকু অংশগ্রহণ করতে চায় ততটুকু নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সে এক মহাযুদ্ধ, বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দেয়। সুতরাং মার্ক রোতে এই যে কথাটি বললেন, এটির উদ্দেশ্য কি হতে পারে? ন্যাটোভুক্ত দেশগুলোকে আরো বেশি সামরিক ব্যয় বাড়ানো, ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক সক্ষমতা বাড়ানো, ন্যাটোভুক্ত দেশগুলোর এক ধরনের সামরিক প্রস্তুতি নিয়ে রাখা, নাকি সত্যি সত্যি ঘটনা প্রবাহ থেকে তার কাছে মনে হয়েছে যে রাশিয়া এই ইউক্রেন যুদ্ধের পরে আরো যুদ্ধ করতেই থাকবে, এবং যুদ্ধকে রাশিয়া তার পররাষ্ট্র নীতির অংশ করে ফেলবে, এরকম একটা ধারণা কি মার্ক রুতে করেন? এই প্রশ্ন এখন উঠছে। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন এই যে যুদ্ধ চলছে, তাতে রাশিয়ার সামরিক প্রস্তুতি দিন দিন বাড়ছে। এমনকি রাশিয়া যে পরিমাণ গোলা তৈরি করে, সে পরিমাণ গোলা পুরো ন্যাটোভুক্ত দেশগুলো তৈরি করে না বলে একটা কথা প্রচলিত রয়েছে। আবার ধরুন, এই যে 2022 সাল থেকে এই পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপরে 46,000-এরও বেশি হয় ড্রোন, না হয় মিসাইল, আর না হয় মানে এই উড়ন্ত যেই বস্তু আছে সেগুলো দিয়ে
অ্যাটাক করেছে বলেও ন্যাটোর মহাসচিব তার বক্তব্যে বলেছেন। এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি কি শান্তির দিকে যাবে, নাকি ন্যাটোর ভিতরেও একটা সাজ রব উঠবে, রাশিয়াও তার সাজ রব উঠাবে এবং শান্তির পায়রা মুখ থুবড়ে পড়ে যাবে? তা কি করে হয়? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।